আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিপিস কিচেন স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পেশাল শাহি বিফ কোরমা রেসিপিটি দেখার জন্য। অনেকেই মনে করেন বিফ দিয়ে কোরমা তৈরি করা অনেক কঠিন এবং সময় বেশি লাগে, তাই আজকের রেসিপিতে খুবই সহজভাবে এবং স্পেশাল স্বাদে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে কোরমা রান্নার জন্য আমি এখানে 800 গ্রামের মতো বিফ নিয়েছি, তবে আপনারা চাইলে মাটন কিংবা চিকেন দিয়েও সেম প্রসেসে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব। এবার এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। বিফটা ম্যারিনেশন হতে হতে চলে যাব একটা স্পেশাল মশলা তৈরির জন্য। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্তদানা, দিচ্ছি 10-12টার মতো কিশমিশ আর 10-12টার মতো কাজু বাদাম, দিব 2টি কাঁচামরিচ এবং অর্ধেকটার মতো পেঁয়াজ, দিচ্ছি একটা জায়ফলের 4 ভাগের 1 অংশ এবং 1 টুকরো জয়িত্রী। এবার এই সব কিছুকে পরিমাণ মতো লিকুইড মিল্ক দিয়ে একটা মিহি মিশ্রণ করে নিব। আমার মশলাটা এখন তৈরি হয়ে গেছে, এটা আমি কোরমা রান্নায় ব্যবহার করব। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব একটি তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5-6টি সবুজ এলাচ এবং 4-5টি কালো গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলোকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব, তবে একদম বেরেস্তার মতো করে ভাজবো না, হালকা ব্রাউন গরম পানি অথবা লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। ব্যাস, এবার পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল শাহি বিফ কোরমা। শাহি বা বাদশাহী যেটাই বলুন না কেন, এই বিফ কোরমাটার স্বাদ কিন্তু অসাধারণ।
আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।